হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি ও কেপি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। ক্লাসগুলি তোমরা খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, কলকাতায় হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? এর সঠিক উত্তর হয়ে যাবে, কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন হচ্ছে রামমোহন রায়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, সর্বজনীন দাতা বলা হয় কোন গ্রুপকে? এর সঠিক উত্তর হয়ে যাবে, সর্বজনীন দাতা বলা হয় হচ্ছে গ্রুপ ও কে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী তৃতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোন ফসলটি কালো মাটিতে চাষ হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে, কালো মাটিতে চাষ হয় হচ্ছে তুলা। আর তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও কালো মাটির অপর নাম কি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 4 নাম্বার কোশ্চেন রয়েছে, বাংলার নানা সাহেব বলা হয় কাকে? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, বাংলার নানা সাহেব বলা হয় কাকে? এর সঠিক উত্তর হয়ে যাবে, বাংলার নানা সাহেব বলা হয় হচ্ছে রামরতন মল্লিককে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 5 নাম্বার কোশ্চেন রয়েছে, ক্লোরোফিলের ধাতব উপাদান কোনটি? এর সঠিক উত্তর হয়ে যাবে, ক্লোরোফিলের ধাতব উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 6 নাম্বার কোশ্চেন রয়েছে, কোন ধাতুটি সিন্ধু সভ্যতায় অজানা ছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে, সিন্ধু সভ্যতায় অজানা ছিল হচ্ছে লোহা ধাতুটির ব্যবহার। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 7 নাম্বার কোশ্চেন রয়েছে, পশ্চিমবঙ্গে মোট কতগুলি জাতীয় উদ্যান আছে? এর সঠিক উত্তর হয়ে যাবে, পশ্চিমবঙ্গে হচ্ছে মোট 6টি জাতীয় উদ্যান আছে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 8 নাম্বার কোশ্চেন রয়েছে, বছরে দুবার বৃষ্টিপাত হয় কোথায়? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, বছরে দুবার বৃষ্টিপাত হয় কোথায়? এর সঠিক উত্তর হয়ে যাবে, বছরে দুবার বৃষ্টিপাত হয় হচ্ছে করমণ্ডল উপকূলে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 9 নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোনটি ভারতের প্রথম হাইকোর্ট? এর সঠিক উত্তর হবে, ভারতের প্রথম হাইকোর্ট হচ্ছে কলকাতা হাইকোর্ট। আর তার সঙ্গে তোমরা অবশ্যই মনে রাখবে, তেলেঙ্গানা হাইকোর্ট হচ্ছে নবীনতম হাইকোর্ট। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 10 নাম্বার কোশ্চেন রয়েছে, তাজমহল কে নির্মাণ করেন? এর সঠিক উত্তর হবে, তাজমহল নির্মাণ করেন হচ্ছে অপশন এ অর্থাৎ শাহজাহান। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 11 নাম্বার কোশ্চেন রয়েছে, বাংলা নাটকের জনক কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে, বাংলা নাটকের জনক বলা হয় হচ্ছে বিজন ভট্টাচার্যকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 12 নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোনটি হলুদ বর্ণের পরিপূরক বর্ণ? এর সঠিক উত্তর হয়ে যাবে, হলুদ বর্ণের পরিপূরক বর্ণ হচ্ছে নীল রংটি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 13 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের সামরিক শহর বলা হয় কাকে?
এখানেও 4টি অপশন দেওয়া রয়েছে। ভারতের সামরিক শহর বলা হয় কাকে? এর সঠিক উত্তর হবে ভারতের সামরিক শহর বলা হয় হচ্ছে মিরাটকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 14 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতের প্রথম কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রথম হচ্ছে পাঞ্জাব রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 15 নম্বর কোশ্চেন রয়েছে, শ্রীলঙ্কার দীর্ঘতম নদীর নাম কি? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ মহাবলী গঙ্গা হচ্ছে শ্রীলঙ্কার দীর্ঘতম নদীর নাম। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 16 নম্বর কোশ্চেন রয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি? এর সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম হচ্ছে ছাতিম। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 17 নম্বর কোশ্চেন রয়েছে, কপিলধারা জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? এখানেও 4টি অপশন দেওয়া রয়েছে। কপিলধারা জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? এর সঠিক উত্তর হবে কপিলধারা জলপ্রপাত হচ্ছে নর্মদা নদীর তীরে অবস্থিত। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, কপিলধারা জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 18 নম্বর কোশ্চেন রয়েছে, তুলা শিল্পের জন্য বিখ্যাত কোন শহর? এর সঠিক উত্তর হবে তুলা চাষের জন্য বিখ্যাত হচ্ছে আমেদাবাদ শহরটি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 19 নম্বর কোশ্চেন রয়েছে, কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হবে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি হচ্ছে আসাম রাজ্যে অবস্থিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের লাস্ট 20 নাম্বার কোশ্চেন রয়েছে, পাহাড়ের রানী কাকে বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে পাহাড়ের রানী বলা হয় হচ্ছে দার্জিলিংকে। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।